গুড মর্নিং। আজকে এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো মেঘ করে রয়েছে। জানি না কখন বৃষ্টি নামবে, রাস্তার এখন আলো নেবেনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য চাইনিজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইউটিউব ব্লগ। তো আজকে সকালবেলা দেখালাম কিরকম মেঘলা ওয়েদার। তো একটু আগে বেশ খানিকটা বৃষ্টিও হয়েছে, তবে এখন ওয়েদারে বৃষ্টিটা অনেকটাই কম, ক্লাউডি ওয়েদারই রয়েছে। তো যাই হোক, আজকে আবারও যখন রেডি হয়েছি অবশ্যই বেরোবো। তো আমার সামনেই আমার বান্ধবীর বিয়ে রয়েছে, তো তার বিয়ের গিফট কিনবো, সাথে কিছু টুকটাক কেনাকাটাও রয়েছে, সাথে আরও একটা জায়গায় যাবো। কোথায় কোথায় যাই, কী কী করি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়েই যাবো। তো ব্লগটাকে অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখবে, আশা করছি ভালো লাগবে। তো রেডি যখন হয়ে গেছে, চলো বেরোনো যাক। মা আর বাবা স্কুটি করে আসছে, আমি বাসেই যাবো বলে ঠিক করেছিলাম। আজকে অনেকদিন পর 34B পেয়ে গেছি, তো বাসে উঠে পড়েছি, একেবারে জানলার পাশের সিটেই বসেছি। আজ যেহেতু একদমই রোদ নেই, সেজন্য খুব সুন্দর হাওয়াও রয়েছে, বেশ ভালো লাগছে। সকালটা উপভোগ করতে করতে চলে এসেছি পুরো টালা ব্রিজে। তো দেখো ওইদিকে টালা ট্যাঙ্ক, আর এখানে ঘন সবুজ রাস্তাটা আমার খুব পছন্দের। তো এখানেই আমাদের বাড়ি। এই জায়গাটা ছোটো থেকেই খুবই ভালো লাগে, আর ব্রিজটা নতুন করার পরে তো আরও এখানকার সৌন্দর্য বেড়ে যায়। দূরে রয়েছে আরজিকর হসপিটাল, দেখা যাচ্ছে নীল বিল্ডিংটা। আর এখানে স্টপেজও রয়েছে পাশ দিয়ে হাঁটার মানুষের সুবিধার জন্য। চলে এসেছি হাতিবাগানে, এখান থেকেই আমি শপিং করব, মানে ওই টুকটাক জিনিস, তার সাথে গিফট তো কিনবই বলেছিলাম। চলে এসেছি এই দোকানটা থেকেই আমরা মোটামুটি আমাদের বছরে 2 থেকে 3 বার এসে জিনিস কেনা হয়। এই আরতি স্টোর্স বলে দোকানটা, এখান থেকেই বন্ধুর বিয়ের গিফট কিনবো। দেখা যায় কী কী কালেকশান আছে। মা ঢুকে গেছে, চলো তোমরাও চলো দেখি কী কী কালেকশান আছে। মানে বিভিন্ন ধরনের চাদর আছে, সাথে অনেক কম্বল, বিভিন্ন সেট রয়েছে। তো আমাদেরকেও দেখাবে, একটু ভিড় আছে, তো একটু ফাঁকা হয়েছে দোকানটা। তখন আমি একটু দেখি কী কালেকশান আছে, তারপরে এই কাকুটা আমাদেরকে দেখাবে। তো চলো, দোকান ফাঁকা হয়ে গেছে, এবার কিনি, দেখি। এই দেখো অনেক চাদর দেখিয়েছে, তার মধ্যে থেকে আমার এই বেড কভারটা, উইথ পিলো কভার আমার পছন্দ হয়েছে আমার বান্ধবীর বিয়ের গিফট হিসেবে। তো এটাই নেব, সাথে একটা সুন্দর ব্যাগও দিয়ে দিয়েছে, বেশ ভালো ছিল কালারটা। আর অন্যান্য কালারগুলো আমার পছন্দ হয়নি, এই কারণে এই কালারটাই নিলাম। তো একদম করে নিই। দেখো বেরিয়ে গেছি গিফট নিয়ে, সামনে গোপাল ঠাকুরটা কি সুন্দর লাগছিল। এই বাজারের রাস্তাটা থেকে একটু পিজা নেবো, তারপরেই চলে যাবো। চলে এসেছি আমার মামা বাড়ির সামনে বঙ্গীয় ভগবত সমাজে। এখানে আমরা আমাদের দাদুর 2 বছরের বাৎসরিক উপলক্ষে ভোগের ব্যবস্থা করেছিলাম। তো দেখো ভোগ নিবেদন হয়ে গেছে, সঙ্গে তোমাদেরকে দাদুর ছবিও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এই কারণেই আমরা এই মন্দিরে ভোগ দিয়েছি। খুব সুন্দর করে মন্দিরটাও সাজানো, যেহেতু একটু আগে চলে এসেছিলাম সে কারণেই মন্দিরটা ভোগটা দেখতে পেয়েছিলাম। একটু পরে আবার মন্দিরের এই ঠাকুরের জায়গাগুলো বন্ধ করে দেবে। দেখো এখানে রাধা কৃষ্ণ, সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সমস্ত মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। তো সব মন্দিরের ডেকোরেশনটি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো রয়েছে। চলো তোমাদেরকে একটু রাস্তাগুলো চিনিয়ে দিই। এই যে এটা ঠিক গৌরীবাড়ির মোড়টা, এখান থেকে দেখো চাউমিনের যে রাস্তাটা রয়েছে, ওই জায়গাটা দিয়ে আমাদের পুরো রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওই হাতিবাগানের সাইডটা। আর এই দিক থেকে যে রাস্তাটা যাচ্ছে ডান দিকে, ওই গাড়িগুলো আসছে, সাদা গাড়িগুলো, এইটা হচ্ছে আমাদের মামাবাড়ি তো উল্টোডাঙা দিকের রাস্তা। আর ঠিক ওই দিকে সোজা খান্না পড়ছে, ওই রাস্তাটা তোমাদেরকে বললামই, ওটাই হচ্ছে হাতিবাগানের দিকে যাচ্ছে। আর এই পা দিকে যেটা রয়েছে, যেটা দেখাতে পাচ্ছি না, এইটা হচ্ছে তোমাদের ওই মানিকতলা দিকের রাস্তা। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার চলে এসেছি মামা বাড়িতে। যে মেম্বারটি সব থেকে বেশি আরামপ্রিয়, একটু হেড ম্যাসাজ করে দিচ্ছিলাম, এবার ও ঘুমিয়ে পড়বে। আমরা আর বেশিক্ষণ আজকে এখানে বসবো না, একটু বসে এড়িয়ে যাব।
আরাম প্রিয় হচ্ছে, আদর খাওয়ার জন্য বসে আছে। আর আমাদের পেছনে তো ছাড়ছেই না, কারণ ও জানে একটু ঘোরা যাবে ওদের সাথে থাকলে, সেই কারণে ও এই ঘরেই ঘুমাচ্ছে। যাই হোক, আমরা দেখো মা যে বাবা যেহেতু এসেছে সেজন্য মা বাবা দুজনে মিলে ওকে একটুখানি গাড়ি করে ঘুরিয়ে দিয়েছে। দেখো কেমন লাগছে, চুপ করে বসে আছে, চিনতেই পারছে না এখন, যেহেতু খুব মজা পেয়ে গেছে। চলো ওকে এখন একটু আদর করে দিই, তারপরে গাড়ি চলে যাবো। মা আর উপরে যাবে না, ফুলকি ওকে নিয়ে চলে গেছে, এবার আমিও